আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠেই কি নাস্তা করব সেটাই ভাবছিলাম। তো মেয়ে বলল যে পরোটা খাবে, তো দেখলাম যে একটু মিষ্টি কুমড়া আছে, একটু লাউ আছে। তো মিষ্টি কুমড়া, লাউ, আলু দিয়ে ডাল দিয়ে একটু সবজি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, তো এটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। এভাবে সবজি দিয়ে ডাল দিয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। তো এই জন্য ভাবলাম যে করে নেই। আর ওই পাশে কিন্তু আমি আস্তে আস্তে পরোটাগুলো বানাচ্ছিলাম। পরোটা যেহেতু দুইবার প্রসেস করে বানাতে হয়, তো আমি প্রথমে তেল দিয়ে যে 4 ভাঁজ করে রাখা সেটা রাখি। সবগুলো কমপ্লিট করার পরে তারপরে একটা একটা করে বেলে ভাজতে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হয়, বেলতে কম সময় লাগে আর ভাজাও হয়ে যায় এই পাশে। তো মেয়েকে কিন্তু নুডলস দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর মেয়ে যাওয়ার পরে পরোটা বানিয়ে নিচ্ছি। ও আসলে ওর নামে রেখে দেব, খাবে, এসে খেয়ে আবার আরবি পড়তে যাবে। আমি বাবা তো অফিসেই খাই, তার অফিস রুমে, তো সেখানে দিয়ে আসব। আর আমি ধীরে সুস্থে নিজের নাস্তাটা করে নিব। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে একটু রোদ উঠেছে। তো কয়েকদিন থেকেই বেশ কিছু কাপড় জমিয়ে রেখেছি, ভাবছিলাম যে রোদ উঠলেই ধুয়ে দিব। তো সেই জন্য বিছানার বেডশিটগুলো ধুয়ে দিব, 2 রুমেরই। তারপরে আমার ড্রয়িং রুমের যে পর্দাগুলো আছে সেগুলো ধুয়ে দিব। কেমন যেন বর্ষার দিন একটু স্যাঁতসেঁতে লাগছিল। আর জানালাগুলোও ক্লিন করব, জানালা, দরজা, গ্রিল সব। বাসার ঝোল আছে সেগুলো একদম ফ্যান ট্যান সহ সব মোটামুটি পরিষ্কার করে ফেলবো। তো এই জন্য নাস্তা করেই একদম কাজে লেগে পড়ব, যতটুকু আগাতে পারি আর কি। আর যেহেতু সব কাজে আপনাদের ভাইয়া হেল্প করে, তো আমি কাপড়গুলো ভিজিয়ে দিলে দেখা যাবে যে আপনাদের ভাইয়া ধুয়ে দিবে, আর আমি ওই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো সহজেই করতে পারবো। আর কাপড় ধুলে দেখা যায় যে গা ভিজে যায়, তখন আবার গোসল না করলে ভালো লাগে না। তো সেই জন্য আপনাদের ভাইয়া কাপড়গুলো ধুয়ে দিবে, আর আমি বাসার ক্লিনিংয়ের যে কাজগুলো আছে সব করে ফেলবো। তো এরকম করে কিন্তু 1-1.5 মাস পর পর ডিপ ক্লিন না করলে দেখবেন যে পুরো বাসা একদম ধুলোর আস্তরণ পড়ে যায়, জানালা, গ্রিল ট্রিল। আর বর্ষার দিন একটু ধুলাবালি কম হইলেও মানে মাকড়সার জাল এগুলো কিন্তু বেশি হয়। তো আমার ঘরেও একদম উপরের দিকে দেখছি যে মাকড়সার জালে ভরে গিয়েছে। আর ডাইনিংয়ের যে জানালা সেইটাতে বৃষ্টি আসে, বৃষ্টির ছাট আসলে দেখা যায় যে পানিগুলো পড়ে একদম গ্রিলের নিচগুলো কেমন যেন কাদা কাদা হয়ে গেছে। তো সেগুলো একদম সুন্দর করে সব পরিষ্কার করে ফেলবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগলে দেখা যায় যে একটা জিনিসে হাত দিলে কত জিনিস যে বের হয়ে আসে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই কম বেশি জানি। তো কাজ করতে করতে কিন্তু একদম আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তারপরেও রোদের কারণে প্রচুর গরম, একটু করে রেস্ট নিচ্ছিলাম, আবার একটু করে কাজ করছিলাম। তো এই যে পর্দাগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে এই জানালার কথাই বলছিলাম, এইখানে এই যে এই 2 পাশেই জানালা মাঝে মধ্যে খুলে মেয়ে খেলা করে, দেখা যায় যে আর লাগাতে মনে থাকে না, আর বৃষ্টিতে হুটহাট চলে আসে, তাই পানি পড়ে একদম কেমন কাদা কাদা হয়ে গিয়েছে। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। প্রথমে আমি ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি, কারণ উপরের ময়লা তো নিচে পড়বে। তারপরে আমি একে একে জানালার গ্রিলগুলো পরিষ্কার করব, তারপরে ফার্নিচারগুলো পরিষ্কার করব, ফ্লোর ভালো করে ঝাড় দিয়ে। আমি মুছবো না, কারণ সকালে আসলে বুয়া মুছে দিয়ে যাবে। মুছতে আমার অনেক বেশি সমস্যা হয়, তাই খুব ভালো করে ঝাড় দিয়ে নিব। এই যে এই জানালার গ্রিলগুলো এত মানে মাকড়সার জালসি পড়ছে বৃষ্টির জন্য, এই জানালাটা খুবই কম খোলা হয়েছিল, যার কারণে একদম ঝালসি পড়ে গিয়েছে। বিশেষ করে নিচের 3টা পাল্লা তো খোলা হয় না, যার কারণে। তো মোটামুটি সব কাজ আমি কিন্তু ঝাড়া মোছা করে ফেলছি। এখন ফার্নিচারগুলো মানে দরজাগুলো মুছে এই
বাড়তি যে ইয়েগুলো আছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর জায়গার জিনিস জায়গায় আবার রেখে দিচ্ছি। তো এই সিকাটা কিন্তু আমি মানে সিকা না, ওয়াল হ্যাঙ্গার অনেক শখ করে বানিয়েছিলাম। তো কালারফুল যদি ম্যাক্রামে সুতা থাকতো তাহলে আমি আরও সুন্দর করে বানাতাম, কিন্তু দুঃখের বিষয় এখানে আমি পাচ্ছি না। আর সিকাগুলোও যদি কালারফুল ম্যাক্রামে সুতা পেতাম তাহলে আরও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এইটা আসলে অনেক চিকন আর সাদা, যার কারণে একই রকম আর কতগুলো বানাবো, এই জন্য আর বানানো হয়নি। তো আমি কাজ করতে করতে ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে কিন্তু সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গত ভিডিওতে তো আমার প্রিয় আপুরা আমাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন আমার মনিটাইজেশন অন হওয়ার জন্য। তো সেই সব আপুদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভালোবাসা দিচ্ছি, সাথে দোয়াও করছি আল্লাহ যেন তাদের সকলের মনে নেক ইচ্ছা পূরণ করে। আর এই যে এটা দেখুন ড্রাগন ফুল, ড্রাগন ফলের ফুল আর কি। তো আমার ভাগ্নের গাছে বেশ কয়েকটা আসছে, তো এইটাকে যেন ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। তো আপুর ছাদে কোনোভাবে উঠছে হয়তো পাশের বিল্ডিং দিয়ে, উঠে এই ফুলটা এইভাবে ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। তো দেখে এত বেশি মন খারাপ রাখছিল যে কি বলবো, মানুষ কেন এরকম করে বুঝি না। স্ট্রবেরি ধরছিল শীতের সময়, সেগুলো যে স্ট্রবেরি পাকছে আর কে যেন এসে খেয়ে গেছে। তো এটা আসলে কেমন লাগে বলেন তো, মানুষ এরকম করে, কত আশা করে মানুষ একটা গাছ লাগায় ফল ফুলের আশায়, আর মানুষ যদি এরকম করে তো অনেক খারাপ লাগে। তো আমার ভাগ্নের মনটা অনেক খারাপ ছিল। তো ও যেমন এটা নিয়ে আসছে, তো দেখতে অনেক ভালো লাগছিল, তো বললাম যে আম্মু এখানে সাজায় রেখে দেখতে ভালো লাগবে, তো পরে ওখানে রেখেছিলাম। তো তারপরে আমি হচ্ছে মোটামুটি সব কাজ গুছিয়ে এখন কাপড় ভিজিয়ে রেখেছি, আপনাদের ভাইয়া গোসলের আগে ধুয়ে দিবে। কিন্তু রান্নার জন্য ভাবলাম যে কি রান্না করব, তাই একটু সবজি উঠাতে আসলাম। তো দেখি যে আসলে কলমি শাকও অনেক বড় হয়ে গিয়েছে, ঢেঁড়সও অনেকগুলো জমে গিয়েছে, তারপরে বেগুন মোটামুটি 3-4টা বড় হয়েছে। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম। পরে ভাবলাম যে ঢেঁড়স ভাজি করি, আর ডাঁটা আছে 2-1টা, তো ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু রসা রসা করে একটা তরকারি রান্না করি। আর শাক আজকে খাবো না, যেহেতু আজকে একটু কাজ বেশি, শাক দেখা যায় উঠালে বাছতে কাটতে একটু সময় লাগবে, যার কারণে আজকে আর শাক রান্না করব না। আগামী দিন ইনশাল্লাহ শাক রান্না করব। তো এই যে মোটামুটি কিন্তু ওই কয়েকটা গেছে ভালোই ঢেঁড়স ধরে, আর 2 দিন জমা করলেই দেখা যায় যে একটা ভাজি বা তরকারির মতো হয়ে যায়। আর এই যে এখানে একটা অনেক বড় ডাঁটা আছে, খুড়ার গাছ আর কি, আমরা কিন্তু ডাঁটাও বলি আবার খুড়াও বলি। তো এটা আমি কাদা দিয়ে কেটে নিলাম, আর চিকন চিকন দেখে কয়েকটা উঠিয়ে ফেলবো, কারণ হচ্ছে এগুলো মানে শক্ত হয়ে যাবে আর কয়েকদিন পর খাওয়া যাবে না। তো মোটামুটি সবাইকে দিয়েই কিন্তু শেষ করে ফেলেছি, আর অল্প কয়েকটা আছে, তো যেগুলো একটু খাওয়ার মতো আমি বেছে বেছে উঠিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে কয়েকটা ঢেঁড়স আছে আজকের, আর এইগুলো আমি উঠিয়ে 2 দিনের ফ্রিজে রেখেছিলাম। তো এই যে মোটামুটি 3 দিনের ঢেঁড়স কিন্তু অনেকগুলোই হয়ে যায়, তো এগুলো দিয়ে অনায়াসে একটা ভাজি বা তরকারি রান্না করা যাবে। এই যে 4টা বেগুন, কয়েকটা ডাঁটা আর ঢেঁড়স, আজকে বাগানের সবজি এইগুলোই। তারপরে আমি মোটামুটি কোটা বাছা করে নিয়েছি, এখন রান্না করব। তো যেহেতু আমি বাসার ভিডিও বেশি দেখিয়েছি, সেই জন্য আজকে আর রান্নার ভিডিও দেখালাম না, স্কিপ করে গেলাম। তো বিকালে যখন কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, তখন আমি আবার বেডে পেরে নিচ্ছি। তো এই বেডশিটটা ওই রুমে ছিল, তো ওই রুমের বেডশিট এখন এই রুমে পাচ্ছি, আর এই রুমের যে বেডশিট ছিল এটা এখন উঠিয়ে রাখবো। ওই রুমে পুরাতন একটা বেডশিট পারবো, মানে আগের কেনা। তো যাই হোক, এখন আস্তে আস্তে আমি সব কাজগুলো গুছিয়ে নিব। পর্দাগুলো ইস্ত্রি করতে হবে, তো 4টা পর্দা, তো যার কারণে লন্ড্রিতে আর দিলাম না, নিজেই বাসায় আয়রন করে নিব।
করে লাগিয়ে নেব। আর এটা যেহেতু একটু সিনথেটিক টাইপের, তাই আসলে বাসায় করলেও সমস্যা হয় না। আয়রন করলে কুচকানো ভাবটা চলে যায়, তখন যখন হ্যাং করা হয় তখন এমনিতেই শেপটা চলে আসে। আর সুতি হলে দেখা যায় যে শেপ দিয়ে আয়রন না করলে কিন্তু সমস্যা হয়, দেখতে ভালো লাগে না। তো এই আয়রনটা যেহেতু অটো, আমি মানে হিটের ইয়ারটা সেট করে দিয়েছি, অটো আর কি বন্ধ হয়ে যাবে, তাই পুড়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা নেই। একদিন আসলে অনেক বেশি পরিমাণ কাজ করা হয়ে গেছে, যার কারণে অনেক টায়ার্ড লাগছিল, কিন্তু তারপরেও ভাবছিলাম যে কাজগুলো মোটামুটি করে ফেলি। তো এই বিছানাগুলো পেরে পর্দা আয়রন করে পর্দাটা আমি কিন্তু টাঙিয়ে দিই বিকালে। তো তারপরে আসলে পুরো বাসাটা দেখতে খুব ভাল লাগছিল, যে একদম নিট অ্যান্ড ক্লিন। কয়েকদিন পর যদিও আবার ধুলাবালি পড়ে যাবে, তারপরেও যেদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কাপড় ধোয়া হয়, সেদিন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সবারই, গোছানো জিনিস সবারই ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।